শিক্ষার্থীরা, এখন আমরা করব আজকে চতুর্থ শ্রেণীর গণিত বই সংখ্যা প্যাটার্ন। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা করেছি ছোট সংখ্যা বড় সংখ্যা। এখন আমরা করব সংখ্যা প্যাটার্ন। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, এক ফোঁটাও অসুবিধা হবে না সংখ্যার প্যাটার্ন বুঝতে। যদি একবার পুরো ভিডিওটা দেখো, সংখ্যার প্যাটার্ন তোমরা একাই করতে পারবা। ঠিক আছে, তো দেখো প্রথমে কি দেওয়া আছে। প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, বলছে এটা বুঝতে হবে কোন কোন সংখ্যা বসবে এখানে মাঝখানে। ঠিক আছে, তো প্রথমে দেখে নিই আমরা কত আছে। 50 আছে, তারপরে 45 আছে, তারপর ড্যাশ, তারপরে 35, 30, ড্যাশ ড্যাশ, 15, 10। দেখো তো বুঝতে পারো কিনা কিছু। দেখো এখানে সংখ্যাগুলো দেখো কত কমেছে, 5 কমেছে না? এখানে দেখো, এখানেও 5 কমেছে, তাই না? তাহলে সংখ্যাগুলো 5 5 করে কমছে। ঠিক আছে, তাহলে এখানে আছে 45, তাহলে 5 কমলে হলো 40। এখানে তাহলে 35, 30, এখানে 5 কমলে কত? 25। এখানে 5 কমলে 20, মানে আগের সংখ্যার থেকে 5 কমতে থাকবে। ঠিক আছে, এখানে আছে 15, 15 থেকে 5 কমলে 10, 10 থেকে 5 কমলে 5। বোঝা গেল? এই যে আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা সংখ্যার প্যাটার্ন বুঝবো। আগের সংখ্যার সঙ্গে পরের সংখ্যার তুলনা করব। ঠিক আছে, যে কমছে না বাড়ছে, বা কত বাড়ছে কত কমছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো নিচে প্যাটার্নগুলো আমরা করি এখন। দেখো এটা আছে 6, তারপরে আছে 9। কত বাড়লো বলো তো? 3। 9, তারপরে 12, কত বাড়লো? 3। এখানে কত বাড়লো? 3। দেখো 3 3 করে বাড়বে, তার মানে অঙ্কটাতে বোঝা আছে প্যাটার্নগুলো যে 3 3 করে বাড়বে। তাহলে 15, 3 বাড়লে কত? 18, 18, 3 বাড়লে 21, 21, 3 বাড়লে 24, 24 3 বাড়লে 27, 27 থেকে 3 বাড়লে 30, 30 থেকে 3 বাড়লে 33। এই যেটা হয়ে গেল। এবার আমরা করি 2 নম্বর। দেখো 10, দেখো এটা আছে 10, একটাই দেওয়া আছে। এখানে আছে 25, এখানে 35 আর 40, শুধু একটাই দেওয়া আছে। এখানে কত বাড়বে বলো তো? 5 বাড়ছে না? তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে 5 করে বাড়বে। ঠিক আছে, তাহলে 10, 10-এর আগে কত হবে? 5। এই যে 5 বাড়লো 10, 10-এর থেকে 5 বাড়লে 15, 15-এর থেকে 5 বাড়লে 20, 20 থেকে 5 বাড়লে 25, 25-এর থেকে 5 বাড়লে 30, 30-এর থেকে 5 বাড়লে 35, 35-এর থেকে 5 বাড়লে 40, 40-এর থেকে 5 বাড়লে 45। এই যেটা হয়ে গেল। এবার এটা দেখি আমাদের কী দেওয়া আছে। এখানে তো কিছু বোঝা যাবে না, এখানেই বোঝা যাবে। দেখো এটা এখানে আছে 350, এখানে আছে 300, তার মানে 50 কমে গেল। তার মানে এটা 50 করে কমবে। তাহলে 450 থেকে 50 কমলে 400, 300 থেকে 50 কমলে 250, 250 থেকে 50 কমলে 200 হলো, 200 থেকে 50 কমলে 150, 150 থেকে 50 কমলে 100। ঠিক আছে, এটা হয়ে গেল 3 নম্বর। এবার 4 নম্বর দেখি কী আছে। এখানে 4টা 8, 4টা 6, 4টা 4, 4টা 3, 4টা 1। তার মানে সংখ্যাগুলো 4টা করে হবে। এখানে আছে 4টা, তাহলে এখানে হবে 7 4টা 7। এখানে 4টা 6, এখানে হবে 4টা 5, 4টা 4, 4টা 3, 4টা 2 হবে তার মানে। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? এবার 2 নম্বর আছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তোমরা ইচ্ছে মতো একটা যে কোনো প্যাটার্ন বার করতে পারো। যেমন আমি 2 করে দিই, 2, তারপরে 4, 6, 8, 10। দেখো 2 2 করে বাড়ছে, 12। এইভাবে তোমরা বানাতে পারো। ঠিক আছে, 3 করেও বাড়াতে পারো, 4 করেও বাড়াতে পারো। এরকম করে ইচ্ছে মতো একটা প্যাটার্ন তৈরি করে খেলতে পারো। এবার দেখি 3 নম্বর। বলছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34, শেষের সংখ্যা হবে 634 এবং আগের সংখ্যা পরের সংখ্যার থেকে 100 বেশি হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা প্যাটার্ন তৈরি করি। তাহলে প্রথমটা হলো 34, 100 বেশি হলে কত? 134। তারপরে আর 100 বেশি হলে 234, আরও 100 বেশি হলে 334। তারপরে কত হলো? 434, তারপরে
34, তারপরে হবে 634। এই যে শেষের সংখ্যা এটা, প্রথম সংখ্যা এটা, দেখো 100 করে বাড়ছে না, 100 করে বাড়াতে বলছে অঙ্কটাতে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর। এবার আসি 3-এর 1, বলছে এই সংখ্যাটিতে প্যাটার্নটির খালি ঘরে কত হবে, ঠিক আছে। এই সংখ্যাটি খেয়াল করো, এখানে যে 3, এখানে যে 6, কত বললো বলো, 3 না, এখানে কত বললো 6, তাহলে বাড়াতে বোঝা যাবে না, হ্যাঁ। তো আমার এটা গুণ আছে, এটা 2 গুণ করা হচ্ছে, ঠিক আছে, 2 দিয়ে গুণ করা হচ্ছে, এটাকেও 2 দিয়ে গুণ করা হচ্ছে। দেখো 3 দুগুণি কত, 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 24 দুগুণি 48। তাহলে আগের সংখ্যার সঙ্গে 2 গুণ হচ্ছে, তাহলে 48কে 2 দিয়ে গুণ করলে এটা কত হবে, 48 দুগুণ 96, তাহলে এই সংখ্যাটি হবে 96। খুব মজা লাগছে না বলো অঙ্কগুলো করতে। এবার দেখি 17 নম্বর পেজে কী দেওয়া আছে, চলো দেখি। এবার চলে এলাম আমরা 17 নম্বর পেজে। তো ওইটাই দেওয়া আছে, 2 করে গুণ করে দেওয়া আছে, ওটা বোঝানো হয়েছে এখানে। এবার এটা দেখি আমরা কী আছে, নিয়ম খুঁজে বের করি, খালি ঘরে পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি, ঠিক আছে। তো নিয়মটা এখানে লিখতে হবে যে কেমন করে হচ্ছে, ঠিক আছে। তো 2, এখানে আছে 6, নিয়মটা এখানে সাইডে লিখে দিচ্ছে, তো আমরা বুঝতেই পারবো। 3 দুগুণি 6, 6-এর পরে আছে 18, তাহলে 3 6 18, 3 গুণ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে 18, 3 18 54, তাহলে 3 54 কত হচ্ছে বলো তো, 3 54 হচ্ছে 162, 1 6 2। এবার 3 162 কত হচ্ছে বলো তো, 486 হলো, এটা হয়ে গেল। এবার 2 নম্বরে দেখি কী আছে, 4 8 16, 4 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, এটা 2 করে গুণ দেওয়া আছে, ঠিক আছে। নিয়মটা লিখে দিই, আগের সংখ্যা গুণন 2 করা আছে, তাহলে 32কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 32 দুগুণে 64, 64কে 2 দিয়ে গুণ করলে 128 হলো। এবার তারপরেরটা দেখি কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 5 25, 5 গুণ করা আছে, ঠিক আছে। তাহলে আগের সংখ্যা গুণন 5, 5 গুণ করা আছে, তাহলে গুণ করি আমরা, 1কে 5 দিয়ে গুণ করলে 5, 5কে 5 5 25, 5 25-এ 125, 5 125-এ কত বলো তো, 625 হলো। এবার তারপরেরটা দেখি, 3 12 48, 3 3 4 12, 4 4 12 48, 4 গুণ, হ্যাঁ। তাহলে আগের সংখ্যা গুণন 4, 4 গুণ করা আছে, তাহলে 4 দিয়ে 148কে গুণ করলে কত বলো তো, 4 দিয়ে 48কে গুণ করলে, 4 দিয়ে 48কে গুণ করলে হয় 192, 4 192 হবে 768, ঠিক আছে। এবার তারপরটা দেখি, 1 10 100, 10 গুণ করা আছে, হ্যাঁ। তাহলে 10 100 হবে 1000, 10 1000-এ 10,000, তাহলে আগের সংখ্যা গুণন 10, তাহলে নিয়মটা হচ্ছে এটা হলো। এবার দেখি আমরা এখানে কী করা আছে, 2 নম্বর অঙ্ক দেখি, বলছে 3 2 7, 3 2 7, ও সংখ্যাটাকে রিপিট করা আছে, হ্যাঁ। তাহলে এখানে যে 3, তাহলে 2 7, এখানে হবে 3 2 7, দেখো 3 2 7 3 2 7 করে সংখ্যাটাকে রিপিট করা হয়েছে, দেখো নিয়মটা এখানে লিখে দেওয়া আছে, 3 2 3 2 7। এবার এটা আমরা বুঝি কী দেওয়া আছে, 1 3 5 1 3 5, তাহলে 1 3 5, ঠিক আছে। সংখ্যাটাকে রিপিট করা হয়েছে, এটা দেখি 4 5 7 4 5 7, তাহলে এখানে হবে 4 5 7 হলো। তাহলে 17 নম্বর পেজের অঙ্কগুলো হয়ে গেল। এবার দেখি 18 নম্বর পেজে কী আছে।
চলে এলাম 18 নম্বর পৃষ্ঠাতে। দেখো 18 নম্বর পৃষ্ঠায় কী আছে, 23, এখানে 19, এখানে 31, এখানে আছে 27। এবার ডিফারেন্সটা দেখি আমরা, তফাৎটা। এখানে দেখো 4 বাড়ছে, উল্টো দিকে এখানেও 4 বাড়ছে, এখানেও 4 বেড়েছে। তাহলে এখানে কত হবে, 4 বাড়লে 49, 45 আর 4 49। ঠিক আছে, তাহলে নিয়মটা হচ্ছে 45-এর সঙ্গে 4 যোগ 49, এখানে হবে 49। ঠিক আছে, এবার 6 নম্বর অঙ্ক দেখি আমার কী দেওয়া আছে। প্রথমে বার করব কত করে ডিফারেন্স দেওয়া আছে। 43, এখানে 55, তাহলে বিয়োগ করলে হচ্ছে 12। এটা যদি বিয়োগ করি আমি, এটাও হবে, সাইডে লিখলাম, হ্যাঁ 12। এটা যদি বিয়োগ করি, এটা হচ্ছে 12, মানে এটার সঙ্গে এটার বিয়োগ, হ্যাঁ এটার সঙ্গে এটার বিয়োগ, এটার বিয়োগ। তাহলে এটার সঙ্গে কত বলো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, কিন্তু হ্যাঁ উল্টা দিকে বিয়োগ হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা করলে কত হচ্ছে, এটা এদিকে দেওয়া আছে, তাহলে উল্টো দিকে হলে যোগ হবে। তাহলে ওটা হবে 95। কত হবে, 95, মানে এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 12, তার মানে এটার থেকে এটা 12 বেশি। ঠিক আছে, এটা 12 বেশি, ওইদিকেও 12 বেশি, এটাও 12 বেশি। ঠিক আছে, তাহলে এটাও হবে 12 বেশি। তাহলে 12 বেশি হলে 83 আর 12 95। ঠিক আছে, এবার 7-এর অঙ্কগুলো দেখি, নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। ঠিক আছে, তো দেখো এটা কত করে বাড়ছে, 104, 113, তাহলে 9 বাড়লো, 113, 122, 9 বাড়লো, এটাও 9 বাড়লো, এটাও 9 বাড়লো, তাহলে 9 করে বাড়ছে, তাই না। তাহলে 140-এর সঙ্গে 9 বাড়লে 149, 149-এর সঙ্গে 9 বাড়লে 158। তাহলে নিয়ম হচ্ছে আগের সংখ্যার সঙ্গে কত বাড়ছে বলো তো, 9 সংখ্যা যোগ 9। এটাতে দেখি 990, 880, 770, 660, এটা কত কমলো বলো, 110। এটা কত কমছে, 110 করে কমছে। ঠিক আছে, তাহলে আগের সংখ্যা বিয়োগ 110, তাহলে 110 করে কমবে, তাহলে এটা হবে 440। এটার সঙ্গে 110 কমলে 330, এটার থেকে 110 কমলে 220। ঠিক আছে, এবার এখানে দেখো পরেরটা 0, 9, নিয়মটা দেওয়া আছে 9 করে বাড়বে, প্লাস হবে, যোগ হবে, হ্যাঁ তাহলে 9 করে বাড়লে, 9-এর সঙ্গে 9 বাড়লে 18, 18-এর সঙ্গে 9 বাড়লে 27, 27-এর সঙ্গে 9 বাড়লে 36, 36-এর সঙ্গে 9 বাড়লে 45। ঠিক আছে, এবার দেখি এটা কী দেওয়া আছে, এটাকে দেখো ভালো করে। এটা প্রথমটা তো দেওয়া নেই, তাহলে মাঝখানেগুলো বুঝে নিতে হবে প্রথমে। দেখি এটার সঙ্গে তফাৎ হচ্ছে 10, এটা তফাৎ হচ্ছে 10, এটার সঙ্গে 10, এটা বেশি, এটা কম, তাই না। তাহলে কমছে, 10 করে কমছে, তাহলে এদিকে যত যাবো তত বাড়বে। তাহলে 10 বাড়লে এটা হবে 100, 400 কত 19, তাই না। তাহলে 10 করে কমলো, 10 করে কমছে, তাহলে এটার থেকে এদিকে যখন যাবে তখন কমবে, হ্যাঁ তাহলে হবে 369। তাহলে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 10। এবার দেখি এটা কী দেওয়া আছে, 30, তারপরে 9, তারপরে 24, 21, এটা কত কমলো বলো তো, 3 কমলো, কমছে, হ্যাঁ এটাও 3 কমছে, তার মানে নিয়মটা হচ্ছে 3 করে কমবে, হ্যাঁ তাহলে 30-এর থেকে 3 কমলে 27, 21-এর থেকে 3 কমলে 18, 18-এর থেকে 3 কমলে 15, 15-এর থেকে 3 কমলে 12, 12-এর থেকে 3 কমলে 9, তারপরে 3 কমলে 6, 3 কমলে 3। তাহলে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 3, আগের সংখ্যা বিয়োগ 3। ঠিক আছে, এবারে দেখি আমাদের 19 নম্বর পৃষ্ঠাতে কী অঙ্ক দেওয়া আছে, কী ধরনের প্যাটার্ন দেওয়া আছে। দেখো বন্ধুরা, 8-এর 1, হ্যাঁ
এটা প্রথমে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে 13, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 28। তার মানে এইটা 13 আর 15 যোগ করলে 28 হচ্ছে। তার মানে এই দুটো যোগ করে এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে বলো তো? 53। তাহলে এখানে বসবে 53। এটা তো একইভাবে 28 আর 40 যোগ হবে, যোগ হলে কত হচ্ছে? 68 হলো। এবার পরেরটা 2 নম্বরটা বোঝানোর চেষ্টা করি। কি আছে? 2 আছে হচ্ছে এখানে 6, এখানে 4, 6, 3, 4, 8। তাহলে দেখি কি আছে নিয়ম। দেখো এই দুটো গুণ হচ্ছে, ঠিক আছে? আর এই দুটোও গুণ হচ্ছে, গুণ হয়ে এখানে বসছে, ঠিক আছে? তাহলে অপোজিট সাইডের দুইটা, বিপরীত সাইডের দুটো যোগ গুণ হচ্ছে, গুণ হয়ে মাঝখানে বসছে, ঠিক আছে? এটাও দেখি একই রকম। 6, 7 গুণ হলে 6, 7, 42। এটা দেখো 3, 8, 24, 4, 6, 24, ঠিক আছে? এটাও একই রকম হবে। তাহলে হচ্ছে মানে এটার সঙ্গে যে কোনো একটা ভাগ করলে অপোজিট সাইডে বসানো যাবে। 6, 7, 42। তাহলে 14 সঙ্গে কত গুণ করলে 42 হবে বলো তো? 3, 3, 14, 42। আমরা নামতাতে শিখেছি, তাই না? তাহলে একইভাবে এটা বিপরীত সাইডের দুটো গুণ করে মাঝখানে বসবে। 8 নং 72। এবার 4-এর সঙ্গে কত গুণ করলে 72 হবে বলো তো? 4-এর সঙ্গে কত গুণ করতে হয়? 18। 4, 18, 72 হলো। এবার দেখি 3 নম্বরে কি আছে। এখানে আছে 40, এখানে 35, এখানে 5, এখানে 26, এখানে 31, ঠিক আছে? দেখি বোঝো, তোমরা বোঝার চেষ্টা করো কী দেওয়া আছে। বুঝতে পেরেছো কিছু? দেখো মাঝখানে যে সংখ্যাটা আছে না, ছোটো সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে উল্টা সাইডে বসছে, ঠিক আছে? দেখো 35 আর 5 কত? 40। দেখো ওখানে 40 বসে। 26 আর 5 যোগ করে 31। তাহলে মাঝখানে একটা ষোলোটার সঙ্গে যোগ হয়ে উল্টা সাইডে বসতেছে, ঠিক আছে? এখানে দেখো একই রকম। 16 আর 8 24, এই যে সাইডে 24। 19 আর 7, 19 আর 8 কত? 27। এই দেখো 27, ঠিক আছে? এবার 3 নম্বরটা কীরকম করবো আমরা? তাহলে ছোটোকে দুইটার মধ্যে ছোটো হচ্ছে 11, 11-এর সঙ্গে কত যোগ করলে 18 হবে? 7। দেখো 15 আর 7, 22 হয়ে গেল। একদম সোজা অঙ্ক, বুঝতে পারলে? একদম সোজা। এগুলো খুব ভালো লাগে এগুলো অঙ্ক করতে, তাই না? দেখো এখানে এবার কি দেওয়া আছে 4 নম্বর। দেখি কি দেওয়া আছে। তো দেখো এটা কি দেওয়া আছে, বলছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাই, এমনভাবে বসাই যাতে প্রতি লাইনে 3টি সংখ্যার যোগফল 15 হয়। 3টি দেওয়া আছে না, এটাকে 15 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা মিডিলে বসাতে হয়। যে কোনো সংখ্যা সাজাতে গেলে ওরকম করে করতে হয়। তাহলে 15কে এখানে মাঝখানে বসাবো, তাহলে 5 মাঝখানে বসাবো 5। দেখো কলম দিয়ে বসাই, হ্যাঁ বুঝতে পারবো। তাহলে 5 হলো। তাহলে 5 এদিকে যে কোনো একটা বসাই, 1 বসাবো, 1 বসাই। 5 একে 6, তাহলে 15 হতে কত লাগছে? 9। এবার এখানে যদি আমি 2 বসাই, 5 আর 2 7, 15 হতে কত লাগছে? 8। এখানে যদি আমি 3 বসাই, 5 আর 3 8, লাগছে আমার 7। এখানে যদি আমি 4 বসাই, 5 আর 4 9, আর লাগছে আমার 6। দেখো কি সুন্দর মিলে গেল না সব? দেখো ভালো করে আরেকবার, হ্যাঁ। 9 5 14, একে 15 মিলে গেল এই সাইডটা। এবার এটা দেখি, 8 5 13, 14 15, এটা মিলে গেল। 7 5 12, 3 15, এটা মিলে গেল। এদিকে হচ্ছে 4 5 9, 9 আর 6 15, এটাও মিলে গেল, ঠিক আছে? এবার এটা অঙ্ক দেখি 5 নম্বর কী দেওয়া আছে। এটা প্যাটার্ন বোঝার চেষ্টা করি। দেখো এখানে এটার সঙ্গে এটা যোগ করলে কত? 1, এই যে পরে বসছে। 1 1 যোগ করলে 2, 2 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5। তাহলে সামনেরটার সঙ্গে সামনের সংখ্যা দুটো যোগ হচ্ছে, যোগ হয়ে পরেরটাতে বসছে, ঠিক আছে? দেখো 5 আর 3 8, এই যে 8 বসছে। 8 আর 5 13, এই দেখো 13 বসছে। 13 আর 8 কত? 21, তাহলে এখানে বসবে 21। এবার এই দুটো যোগ হয়ে পরে বসবে। 21 আর 13 34। এবার এই দুটো যোগ হবে, 34 আর 21 55। 55 আর এটা 55 আর 34 কত হচ্ছে বলো? 9
8। এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে বলো? 9 5 14, 4 হাতে 1, 8 5 13 14, এটা ঠিক আছে। তার মানে আগের সংখ্যার সঙ্গে পরের সংখ্যাটা যোগ হয়ে পরেরটাতে বসছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করবা, ঠিক আছে। আর ভিডিও পাওয়ার জন্য বেল আইকন টিপে দিয়ে রাখবা, ঠিক আছে। যখনই তাহলে ভিডিও ছাড়বো তখনই তোমরা পেয়ে যাবা। টাটা বন্ধুরা, ভালো থেকো।